হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সৃষ্টি চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। সবার প্রথমে সকলকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। দুর্গোৎসব সবার ভীষণ ভালো কাটুক, খুব আনন্দে কাটুক সবাই। আজ সোমবার, দুপুর এখন 3টে বাজে আর আমি দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি এবং আমি এখন যাচ্ছি আমার ননদের বাড়িতে। তো চলো, এখান থেকেই শুরু হলো আজকের ব্লগটা। পাশে যে দেখতে পাচ্ছ রেল লাইনটা, এটা কৃষ্ণনগর থেকে নবদ্বীপ যাওয়ার রেল লাইন। মানে হওয়ার কথা ছিল, এখনও হয়নি। যাক, সে কথা বাদ দাও। তো যাওয়ার পথে এত সুন্দর সুন্দর পুজো হচ্ছিল, বিশ্বাস করবে না। মায়ের এই সুন্দর সুন্দর পুজো দেখতে দেখতে আমরা ঠিক পৌঁছে যাব আমাদের গন্তব্যে। তো দেখতে পাচ্ছ চলে এসেছি স্বরূপগঞ্জ ঘাটের কাছে। এত সুন্দর একটা মঠ রাস্তা থেকেই দেখে নিলাম। চলে এলাম নবদ্বীপ ঘাটে। এখান থেকে আমরা পার করে চলে যাব আমরা নবদ্বীপে। আর নিয়ে নিলাম টিকিট। আমাদের একটা বাইক ছিল, আমরা দুজন ছিলাম, টোটালি 16 টাকা লাগলো। আর এই যে আমাদের বাইক নিয়ে এখন আমরা উঠে যাব তোমাদের ট্রলারে। আর এখান থেকে আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থলে। মানে এই নদীটা পার করলেই একদিকে যায় মায়াপুর, একদিকে যায় নবদ্বীপ। তো আমরা মায়াপুর যাব না, আমরা যাব মেনলি নবদ্বীপ ঘাটে। তো দেখো, চলে এসেছি ননদের বাড়িতে আর সপ্তমীতে রেডিও হয়ে গেছি। আর ননদের বাড়ির পাশে যে প্যান্ডেলটা হয়েছে, সন্ধেবেলা রেডি সেডি হয়ে সেখানে চলে এলাম। এত সুন্দর করে সাজিয়েছে, কি জানো তো, ওদের ওখানে না খুব আনন্দ হয় জানো। দেখো মাকে কি অপরূপ সুন্দর লাগছে। আমরা বাঙালি তো বলো, সারা বছর অপেক্ষা করে থাকি জানো এই দিনটার জন্য। আর যেমন পুজো ভালো হয়, তার সাথে হয় নৃত্যানুষ্ঠান, সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। যদিও সেগুলো দিতে পারছি না জানো তো, কপিরাইটের ব্যাপার আছে। আর এই দেখো, আমরা প্রত্যেকে মিলে অলরেডি যাত্রা শুরু করেছি। আমরা এখন যাচ্ছি ঠাকুর দেখতে, আর আমরা যাচ্ছি নবদ্বীপের ঠাকুর দেখতে। টোটো করে আমরা সমস্ত নবদ্বীপটা ঘুরবো আর ভালো ভালো কতগুলো ঠাকুর আমরা অবশ্যই দেখে নেব। আর কি জানো তো, আমি না মণ্ডপের নাম জানি না, আর তার সাথে সাথে আমি কোন ক্লাব তাও বলতে পারবো না, কারণ জীবনে প্রথমবার আমি নবদ্বীপের ঠাকুর দেখছি। তবে এতটা সুন্দর যে হয় আমার সত্যি জানা ছিল না। দেখো কি অপরূপ সুন্দর এই প্যান্ডেলটা, আর মাকে দেখলে প্রাণ জুড়িয়ে যায়। যতগুলো প্যান্ডেল আমি দেখেছিলাম, প্রতিটা প্যান্ডেল এতটা সুন্দর হয়েছিল, আর মায়ের যে চিত্র ছবি সেটা এত সুন্দর হয়েছিল, মানে বলে বোঝানোর কথা নয়। দেখো প্যান্ডেলটা কি দারুণ হয়েছে, আর কি সুন্দর লাইটিং। প্রথমে ঢুকেই মন ভালো হয়ে গেল। আর দুর্গা পুজো এটার জন্যই বিখ্যাত। হ্যাঁ, ঢাক পুজো থাকবে আর ঢাক থাকবে না, এটা কখনোই হতে পারে না। কারণ বাঙালির আবেগ, বাঙালির ইমোশন যেমন দুর্গা পুজো, সেটা ঢাকের বাদ্যির সাথে সাথে চলে আসে। নেক্সট চলে এলাম আরেকটা মণ্ডপে। দেখো কি অসাধারণ একটা রাজবাড়ি টাইপের করেছে, এতটা ভালো লেগেছে। লাইটিংটা এতটা সুন্দর করেছে, সত্যি বলতে আমি প্রথমবার নবদ্বীপে এসেছি ঠাকুর দেখতে, কিন্তু এতটা ভালো লাগবে আমি সত্যি কল্পনাই করতে পারিনি। দেখো কি দারুণ, মানে বলতে পারো এক কথায় আমার খুব 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 ভালো লাগছিল। আর এত সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো। আর আমরা যেন কটায় বেরিয়েছি ধারণা করতে পারবে না। আমরা বেরিয়েছি রাত্রির 10:45, তখনও কত ভিড় দেখো। আর দেখো মাকে দর্শন করো। যখন আমরা মাকে দর্শন করি না, আমাদের মনের মধ্যে একটা আলাদা শান্তি আসে। আমি জানি না তোমাদের ঠিক কী কী হয়, আমার সত্যি কথা বলছি, যখন মানে মাকে দর্শন করি তখন কিন্তু আলাদা রকম একটা শান্তি আসে। দেখো প্যান্ডেলের প্রতিটা কাজ এতটা সুন্দর, আমার তো অসাধারণ লেগেছে। তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে তোমাদের কেমন লাগছে নবদ্বীপের পুজো। আবার চলে এলাম আরেকটি মণ্ডপে। দেখতে পাচ্ছ কি সুন্দর লাইটিং করেছে, মানে এক কথায় অনন্য। আমার মানে এতটা ভালো লেগেছে, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না জানো। তবে ভীষণ গরম পড়েছিল, কিছু তো করার নেই বলো, গরম তো পড়বেই। কারণ আবার যদি বলি যে একটু ঠান্ডা দাও, একদম ঝমঝম করে বৃষ্টিতে ভরে যাবে, না, আমরা কখনোই চাই না। গরম থাক, কিছু করার নেই, কিন্তু গরম লাগছে গাইস। চলো বাদ দাও, চলে এসছে। দেখো কত সুন্দর করেছে প্যান্ডেলটা। আমি আগেই বলেছি কোথাকার প্যান্ডেল আমি বলতে পারবো না, কারণ আমি প্রথমবার গেছি। আর জন্য তো আমাকে নাম বলছিল, বাট আমার মনেই থাকছে না। যাই হোক, বাট এত সুন্দর সুন্দর, আর এই লাইটিংগুলো না এখন এত ভালো লাগছে কি বলবো, অসাধারণ লেগেছে, অসাধারণ। দেখো এই প্যান্ডেলটা দূর থেকে এতটা সুন্দর লাগছে না, চোখটা পুরো ওখানেই জুড়িয়ে যাচ্ছে, এত অপূর্ব সুন্দর।
সত্যি। আর ওই যে মা আছেন, সত্যি মা তুমি সবাইকে ভালো রেখো, সবার খেয়াল রেখো মা, আর তুমি নিজেরও খেয়াল রেখো। তুমি জগৎ সংসারকে ভালো রাখতে রাখতে নিজের খেয়াল রাখতে কিন্তু ভুলবে না। দেখো কত সুন্দর করে কাজ করেছে, একটা হালকা আলোর একটা থিম, কিন্তু অসাধারণ, এক কথায় অসাধারণ। তো যাই হোক, এতটা ভালো লাগলো আমার, মানে কি বলবো। আবার চলে এলাম আরেকটা প্যান্ডেলে, এটা পুরোটাই বাচ্চাদের জন্য, জানো। দেখো কি সুন্দর পাখি, আর পাখি কাকে কেনা ভালোবাসে বলো। আমার ননদের যে ছোট মেয়ে আছে তাকে যদি জিজ্ঞাসা করা হয়েছে তোমার কোন প্যান্ডেলটা ভালো লেগেছে, ও জানো বলেছে পাখির প্যান্ডেলটা ভালো লেগেছে। কারণ কি জানো, বাচ্চাদের মনে তো এটাই আকর্ষণ করবে। দেখো কত পাখি দিয়ে কত সুন্দর প্যান্ডেলটা, আমার তো খুব ভালো লেগেছে। আমার মনটাও একটু বাচ্চা বাচ্চা। আসলে কি বলো তো, মনটাকে না যতদিন পারি একটু বাচ্চা করে রাখি, বড় হলে তো বড় হয়েই যাব, কি বলো। কারণ ছোটোবেলাটা খুবই সামান্য, বড়োবেলাটা তো অনেক বড়, তাই ছোটোবেলাটাকে আনন্দ করা উচিত। তো যাই হোক, দেখেছো বকতে বকতে ঠাকুরের সামনে চলে এসেছি। হে মা সবাইকে ভালো রেখো। দেখো মা পুরো এখানে সবুজ রঙে সজ্জিত, এতটা সুন্দর তোমাদের কি বলবো। আবার চলে এসেছি আরেকটা প্যান্ডেলে। এই প্যান্ডেলের ঠাকুরটা কি বলবো, মানে এমন প্যান্ডেলটা না ছিল, মানে কি বলো তো, আমি না বুঝতে পারছিলাম না এখানে প্যান্ডেল আছে, বাট এতটা সুন্দর, অসাধারণ। চারি সাইডে চিত্রপটে বানানো, মানে আমরা যে চিত্রপটে ছবি আঁকি বা চিত্রপটে যে ঠাকুর দেখি, আমরা অনেকে বাড়িতে না মা লক্ষ্মীরও আরাধনা করি চিত্রপটে, কিন্তু দেবী দুর্গার আরাধনাও চিত্রপটে হয়। দেখো প্রতিটা প্যান্ডেলে সুন্দর সুন্দর কাজ, নিজের মনে হচ্ছে কেউ ভালোবাসা দিয়ে প্যান্ডেলটা করে দিয়েছে, ভালোবাসার ছোঁয়া দিয়ে ভরানো। দেখো প্রতিটা চিত্রপট, আর তার সাথে সাথে কী অসাধারণ সুন্দর যে হয়েছে। এক কথায় বলতে পারো আমার এই প্যান্ডেলটা সব থেকে ভালো লেগেছে। এই যে মা, মা গো, সবার প্রথমে মাকে একটু প্রণাম করে নিই। এত সুন্দর হয়েছে চিত্রপটে, মাকে এত সুন্দর করে উপস্থাপনা করা হয়েছে, সত্যি যে করেছে সে শিল্পীকে তো অনেক কর্নিশ। আবার চলে এলাম আরেকটা প্যান্ডেলে। দেখো কি অসাধারণ প্যান্ডেলটা, প্যান্ডেলের প্রতিটা কাজ এতটা অসাধারণ, এতটা সুন্দর লাইটিং, ওফ, প্রাণ জুড়িয়ে গেল, চোখ জুড়িয়ে গেল। কি সুন্দর দেখো, প্রতিটা জায়গা যেন নিখুঁতভাবে করা, আর নিখুঁত হাতের কাজে এতটা সুন্দর, এতটা অসাধারণ, মানে কি বলবো, বলে বোঝানোর ভাষা নেই, সত্যি বলে বোঝানোর ভাষা নেই। দেখো কি দারুণ এর প্রতিটা কাজ, ওয়াও, খুব ভালো লেগেছে আমার। জানো এই প্যান্ডেলটা যদি বলো আমার ভালো লাগার মধ্যে একটা, চিত্রপটে মা আর এই প্যান্ডেলটা আমার ভীষণ ভালো লেগেছে। কি সুন্দর, যেমন লাইটিং তেমন সুন্দর 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 কাজে ভরা, খুব ভালো। মনে হচ্ছে শিল্পী খুব যত্ন নিয়ে বানিয়েছে, হয়তো আমাদের উৎসবকে আরও দ্বিগুণ আনন্দিত করে দেওয়ার জন্য। আর দেখো কি অসাধারণ সুন্দর, আমি ভাষা হারিয়ে ফেলছি, বিশ্বাস করো এতটা সুন্দর যে লাগছে প্যান্ডেলটা, আমি রিয়েলি ভাষা হারিয়ে ফেলছি। এই যে এবার আস্তে আস্তে যাই মাকে দর্শন করে নিই আগে, প্যান্ডেল তো খুব সুন্দর হয়েছে, একটু মাকেও সুন্দর করে দর্শন করে নিই। হে মা গো, তোমাকে দর্শন করার জন্য অধীর আগ্রহে আমি অপেক্ষা করছি। ফাইনালি চলে এলাম যেখানে মায়ের মূর্তি আছে, আর মায়ের মূর্তির চারিপাশটা দেখো কি অসাধারণ সুন্দরভাবে করা। সত্যি মানে এই যে যখন প্যান্ডেলগুলো হয় না, তখন আমরা বুঝতে পারি যে শিল্পীর কদর। আর যদিও শিল্পীর তো কদর আছেই বলো, হাতের কাজের কদর পৃথিবীতে সবার করা উচিত, কারণ এটা কিন্তু সবাই পারে না। ও মা, জয় মা, এত সুন্দর মায়ের এক অপরূপ রূপ দেখে সত্যি আমি ধন্য মা গো, সত্যি আমি ধন্য, অসাধারণ হয়েছে। এই প্যান্ডেলের উপস্থাপনা এতটা সুন্দর হয়েছে, আর তার সাথে মাকে তো অপরূপ সুন্দরী হয়ে মহিমায় মা দাঁড়িয়ে আছেন, আর এতটা ভিড় দেখেছো। তো যাই হোক, চলে এলাম আবার একটা প্যান্ডেলে, পর প্যান্ডেলে আসছি। বলো তো কেমন লাগছে, সামনে ফোয়ারাটা আমার খুব ভালো লাগছে জানো, একটু দেখে নিলাম, বেশি দেখতে পাচ্ছি না কারণ টোটো আছে না, তারা দিচ্ছে সবাই। দেখো কি দারুণ লাইটিং, হ্যাঁ লাইটিং প্রত্যেকেই এরকম করেছে, এরা আবার মাঝে মাঝে দেখো সুন্দর সুন্দর ফুলের গেট করেছে, বলে না
মানে আছে না, অনেকের মাঝেও অনেক সুন্দর, সুন্দরের থেকেও সুন্দর। আবার এই যে পাশে একটা গাছ মতো করে সুন্দর করে লাইটিং করেছে, এই যে ফুলের গেট করেছে, এটা কিন্তু ভীষণ সুন্দর। এই রকম লাইট আমি সত্যি কথা বলতে অনেকগুলো দেখলাম, কিন্তু এই জিনিসটা ফুলের গেটের ব্যাপারটা কিন্তু এখানেই দেখতে পেলাম। বাট ভীষণ ভালো লাগলো। আর ঠাকুর দেখতে বেরিয়ে তো প্রতিটা প্যান্ডেল এক একটা আকর্ষণীয় প্যান্ডেল দেখার জন্য মন উৎসুক করে থাকে সবসময়। আর ওই যে এইবার দেখতে পেলাম প্যান্ডেলটা অসাধারণ সুন্দর করেছে, অসাধারণ সুন্দর, সত্যি অসাধারণ করেছে, একটা মুখোশ মতো। তো যাই হোক, ভীষণ সুন্দর করেছে প্যান্ডেলটা। আর এই প্যান্ডেলটা অনেকগুলো প্রাইজ জিতেছে জানো। তো চলো ধীরে ধীরে এবার ভেতরে যাই, ভেতরে গেলে বুঝতে পারবো আরও কতটা সুন্দর হয়েছে। আর সাথে কে এসছে দেখেছো, তোমরা কি দেখতে পেলে? সাথে এসেছে একটা ছোট্ট ডগি সোনা, ও এসছে ঠাকুর দেখতে। আরে উৎসব তো সবার, বলো, সবার উৎসবে আনন্দ করার অধিকার আছে, সবাই উৎসবে মেতে উঠতে পারে। তো দেখো কি দারুণ করেছে প্যান্ডেলটা জানো, চারিপাশটা। তবে এই প্যান্ডেলটা জানো পরিবেশ বান্ধবতা নিয়ে করেছে, মানে পরিবেশের কথা মাথায় রেখে পরিবেশকে সম্মান জানাতে এই প্যান্ডেলটা করেছে। অসাধারণ সুন্দর। আমার দেখা প্রতিটা প্যান্ডেলের মধ্যে এই প্যান্ডেলটাও আমার মণিকোঠায় অনেকটা জায়গা করে নেবে। তো চলো ধীরে ধীরে এবার আমরা যাই, মায়ের দর্শন করি, অপরূপ মায়ের সেই মানে সৌন্দর্যতা দর্শন করি। মাকে দর্শন করতে পারলেই মনে হয় মনটা যেন অর্ধেক মানে শান্ত হয়ে যায়। দীর্ঘ 1 বছরের অপেক্ষা তো বলো। তো ওই দেখো মা, হে মা তুমি সবাইকে ভালো রেখো, জগৎ সংসারকে তুমি রক্ষা করো, ভালো রেখো মা গো, তুমি নিজেও ভালো থেকো। খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা, অসাধারণ সুন্দর হয়েছে গো। সত্যি কথা বলতে এত সুন্দর লেগেছে আমার প্যান্ডেলটা, প্রতিটা কাজ অসাধারণ সুন্দর। আমি যতগুলো প্যান্ডেল দেখলাম প্রতিটা প্যান্ডেলই খুব 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 সুন্দর হয়েছে। এই দেখো ডগি সোনা দেখেছো, ওকেও তো ঠাকুর দেখতে হবে। সত্যি তোমরা কি বলো না, ওকেও ঠাকুর দেখতে হবে না নাকি? তো এই দেখো মায়ের অপরূপ রূপ দেখো। মাগো ভালো রেখো মাগো সবাইকে। এবার চলে এসেছি লাস্ট, এরপরে বাড়ি চলে যাবো। অনেক রাত জানো, তখন বাজে রাত্রির প্রায় 1:30। দেখো এখনও কত লোক, যদিও এটা একটু অফ সাইডে, তোমার হচ্ছে কি শ্রীরামপুরের দিকে, নবদ্বীপের, বুঝতে পেরেছ? এর আগে যেগুলো দেখলাম ওগুলো নবদ্বীপ টাউনে। এখানটায় করেছে না পুরোপুরি মানে শ্রী চৈতন্যদেবের জীবনীর মতনই আর কি। খুব সুন্দর করেছে, মাটির পুতুল দিয়ে চৈতন্যদেবের সমস্ত জীবনীকে ধীরে ধীরে তুলে ধরেছে। আর চৈতন্যদেবের জীবনের অনেকাংশ এখানে আমরা জানতে পেরেছি। আর কি অপরূপ সুন্দর করে বানিয়েছে দেখুন, ছোট ছোট মূর্তি থেকে শুরু করে সমস্ত কিছুটাই শ্রী চৈতন্যদেবকে নিয়ে। আর নবদ্বীপ ধাম তো আমরা প্রত্যেককেই জানি শ্রী চৈতন্যদেবের জন্য এতটা প্রসিদ্ধ। আর এই যে এখানকার মা, কি অপরূপ সুন্দর, মাকে দেখে সত্যি মন একদম ভালো হয়ে গেল। আর এই যে চারিপাশটাও দেখো কি সুন্দর যে করেছে, যা বলে বোঝানোর কথা নয়। তারপর এই যে আবার আরেকটা সাইডে আর কি এখানে এরকম করেছে, মানে পুরোটাই কিন্তু এখানে শ্রী চৈতন্যদেবের জীবনী দেখানো হচ্ছে, উনি কি করেছেন এর প্রতিটা কিছু এখানে লেখা আছে। তার সাথে সাথে ছোটো ছোটো পুতুল মানে দিয়ে পুরো উপস্থাপনা করেছে। আমরা যদিও এগুলোকে মডেল প্রতিমা বলি, তো এই মডেল প্রতিমা, তার সাথে দেখো বিয়ে হচ্ছে, চৈতন্যদেবের বিবাহ। তো চৈতন্যদেবের বিবাহ দেখে আমাদের চোখটা অবশ্যই সার্থক হয়ে গেল, কারণ আমরা এই দৃশ্য কোনোদিনও তো স্বচক্ষে দেখতে পাইনি। তো যাই হোক, শিউলি ফুলের গন্ধ নিতে চললাম, টাটা বাবা।